বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। চলে এসেছি টেমস নদীর পাড়ে। নদীতে এখন ভাটা, বাতাস নেই বিধায় শান্ত নদী, কোনো ঢেউ নেই, নীরব। তো নদীর পাশ দিয়েই হাঁটছি। আমার পাশেই নদী দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলছি। তো যদিও শান্ত নদীর দিকে তাকিয়ে আছি, আপনাদের সাথে কথা বলছি, কিন্তু যে কথাগুলো এখন বলবো সেগুলো আসলে অশান্ত। এই যে কাশ্মীরে যে ২৬ জন লোককে মেরে ফেলা হলো, গুলি করে হত্যা করা হলো, এজন্য মোদির ভেতরে আর শান্তি নাই। মোদি বড়ই অশান্তিতে আছে। বেচারা গিয়েছিলেন মধ্যপ্রাচ্যে, সেখানে ওই রাজনৈতিক নেতাদের সাথে, বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে, কিন্তু শেষ করতে না করতেই তার ফোন গেল ভারত থেকে যে কাশ্মীরে তো লেগে গেছে গোলাগুলি, মারপিট, হত্যা। সঙ্গে সঙ্গে তিনি চলে এলেন তার সফর সংক্ষিপ্ত করে। সফরের যে সময়সীমা ছিল সেটি সংক্ষিপ্ত করে তিনি সোজা চলে এসেছেন ভারতে। এখন এই যে মোদি কিছু হলেই বাংলাদেশে মানে ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি লাগলেও সেখানে ইন্টারফেয়ার করতে আসে, নাক গলাতে চলে আসে। তো তার দেশের বিভিন্ন জায়গায় এই যে খুন খারাপি হচ্ছে, মুসলমানদেরকে একেবারে জীবন্ত আগুনের মধ্যে হাত পা বেঁধে ফেলে দেওয়া হচ্ছে, তারপর তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, গলা কেটে ফেলা হচ্ছে। মানে কি বিভৎস! ভারতের বিভিন্ন প্রদেশে যদি আপনি তাকান, যে শুধু মুসলিম নয়, ওখানে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারাও বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে এই মোদী সরকারের যারা সমর্থক, সেই নেতাকর্মীদের দ্বারা। অর্থাৎ বাংলাদেশে যেরকম শেখ হাসিনার নেতাকর্মীদের দ্বারা এই মানুষ অত্যাচারিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, ঠিক অনুরূপ ভারতেও এই মোদির যারা অনুসারী আছে, সমর্থক আছে, এদের দ্বারাও ভারতের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নেতাকর্মী, সাধারণ মানুষ সেইভাবে অত্যাচারিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। তো সেটিও তারা এখন ভারত থেকে আওয়াজ তুলছে, বিশ্ববাসীর কানে তাদের অত্যাচারের খবরগুলো পৌঁছাতে চাচ্ছে। তো এই হলো ভারতের অবস্থা, এই হলো মোদির অবস্থা। কোন দিন জানি ওই শেখ হাসিনা মতো অবস্থা মোদিরও হয়, যে ভারত ছেড়ে তাকেও হয়তো পালাতে হতে পারে। এরকমটা দেখে মনে হচ্ছে যে পরিস্থিতি ভারতে এখন বর্তমানে চলছে। কাশ্মীরে যে জায়গায় ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করা হয়েছে, ওই জায়গাটা আসলে খুব সুন্দর একটা জায়গা। বছরের প্রতিটি মাসেই ওইখানে অনেক অনেক পর্যটকদের ভিড় থাকে। এই গেল একটা। দ্বিতীয়ত, ওই জায়গায় ভারতের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, এই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা সারাক্ষণই ওখানে ভিড় জমায়, বিভিন্ন সিনেমার শুটিং করে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম একটি মানে জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়, প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থানে এরকম হামলা হলো, এটি আসলে মানে খুবই খারাপ। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক, তাদেরকে ধরা হোক। একজন মানুষ হিসাবে এটি মানে আশা করতেই পারি, দাবি রাখতে পারি, কিন্তু সেই আশা দাবি কতটুকু পূর্ণ হবে সেটা এখন আগামীতে দেখার বিষয়।
ভারতের 7 সিস্টার্স নিয়ে মোদির তো ব্লাড হাই প্রেশার, এটি আপনারা জানেন। এরপর হচ্ছে এই যে কলিকাতায় যে মানুষের যে ক্ষোভ, ব্যবসায়ীদের যে অর্থনৈতিক দুর্দশা, প্রত্যেকটা ব্যবসায় কলিকাতা ভিত্তিক যে ব্যবসাগুলো আছে, এটা আপনারা সবাই জানেন যে চিকিৎসা সেবায় কলিকাতায় যে ধস নেমেছে, হোটেল ব্যবসা, হাসপাতালের ব্যবসা, ওষুধের ব্যবসা, তারপর গাড়ি ব্যবসা, মার্কেটের ব্যবসা, প্রত্যেকটা ব্যবসায় একেবারে শুধু ধস আর ধস, যেটি চিন্তাও করা যায় না। শত শত হাজার হাজার কোটি রুপি এই ভারত সরকার বিগত 8-9 মাসে তারা লোকসান গুনেছে, শুধুমাত্র এই শেখ হাসিনাকে ঠাঁই দেবার কারণে। বাংলাদেশে এরকম শত শত হাজার হাজার মানুষকে হত্যা করে, গণহত্যা চালিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে। আর ভারত সরকারও তাদের স্বার্থ সিদ্ধির জন্য, উদ্ধারের জন্য শেখ হাসিনাকে দিব্যি জায়গা দিয়ে দিয়েছে। আর এখান থেকে আসলে বোঝা যায় যে এই মোদি তিনি বাংলাদেশকে কি পরিমাণ নষ্ট করার চিন্তায় ছিলেন, কি পরিমাণ নষ্ট করার মানসিকতায় ছিলেন। এই শেখ হাসিনাকে ভাঙিয়ে তিনি খেতেন, বাংলাদেশের সব কিছু সম্পদ লুটপাট করার ধান্দায় ছিলেন। এবং ভারতের নিয়ত ছিল একটাই, সেটা কি, যে এই শেখ হাসিনাকে হাতে রেখে রেখে আস্তে আস্তে করে এই বাংলাদেশে সে ঢুকে পড়বে এবং একটা সময়ে গিয়ে সে বাংলাদেশটা ভারতের একটা অংশ বানিয়ে নিবে, যোগ করে নিবে। এটিই ছিল এই মোদির একটা বদনিয়ত, কুনিয়ত, যেটি বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে এবং সেটিকে বাস্তবায়ন হতে দেয়নি, যে কারণে মোদির আসল চেহারা, আসল রূপটাও বের হয়ে গেছে। নদী পাড়ের হাওয়া বলে কথা, অনেক ঠান্ডা অনুভব করছি, এখন চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।